গুড মর্নিং ক্লাস। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, একটু আগে যে ম্যাম এসেছিলেন সেই ম্যাম তোমাদের কি ক্লাস করালেন বলো তো? হ্যাঁ বলো। ও আচ্ছা, বাংলা করালেন। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তো বাংলায় তোমরা কি পড়লে গো? ও, কবিতা পড়ালেন আজকে। আচ্ছা বলো তো, আজকে বাড়ি থেকে কে কে ডেট দেখে এসেছো? ক্যালেন্ডার সবাই দেখে এসেছো? বা খুব ভালো। এবার বলো তো তোমাদের কি ক্লাস হবে? হ্যাঁ ঠিক বলেছো, এখন তোমাদের ইংরেজি ক্লাস হবে। ইংরেজি ক্লাসে ঠিক কি পড়ানো হবে সেটি কি তোমরা জানো? জানো না? আচ্ছা, এক্ষুনি জেনে যাবে। তার আগে দেখো, আমি একটি সুন্দর মডেল দেখাচ্ছি, তোমাদের খুব পছন্দ হবে। মডেলটি তোমরা মন দিয়ে দেখো। তোমাদের বাড়িটি কেমন লেগেছে একটু জানাও তো। ভালো লেগেছে বাড়িটি? বাহ, হ্যাঁ। এই বাড়িতে তোমরা কি কি দেখতে পাচ্ছ সবাই একটু বলো দেখি। হ্যাঁ, বাড়িটি একটি দোতলা বাড়ি এবং এখানে পাঁচিল দিয়ে ঘেরা আছে। এখানেও বারান্দা পাঁচিল দিয়ে ঘেরা আছে। তারপর এখানে সিঁড়ি। আচ্ছা, দোতলায় ওঠার সিঁড়ি। বা তোমরা বেশ ভালো জানো দেখছি। তারপর কি, এখানে দরজা আছে, এখানেও দরজা আছে, দুপাশে জানালা আছে। তারপর ওপরে হ্যাঁ ছাদ দিয়ে ঢেকে দেওয়া আছে। বাহ, ঠিক বলেছো। তো এরকমই একটি বাড়ি আমি এই বোর্ডে এঁকে দেখাচ্ছি। আমার সাথে সাথে এই সুন্দর বাড়ির ছবিটি তোমরাও নিজের খাতায় আঁকো, কেমন? দেখো, এই হচ্ছে একটি বাড়ি। প্রথমে কি আঁকলাম? চারিদিকের দেওয়াল। এরপর কি এগুলো বলো বলো। হ্যাঁ ঠিক বলেছো, সিঁড়ি, অর্থাৎ ঘরে ঢোকার জন্য সিঁড়ি। বাহ, এটি কি বুঝতে পারছো তো? হ্যাঁ, এটি একটি দরজা। এগুলো জানালা। ঠিক বলেছো। এবার এই ছাদে তো বৃষ্টির জল পড়বে, তার জন্য কি দরকার? চাল। ঠিক বলেছো, চালের প্রয়োজন আছে। এটি পাকা বাড়ি না কাঁচা বাড়ি বলো দেখি। ও, কাঁচা বাড়ি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো দেখো, এই বাড়িটির মধ্যে আমরা দেখলে কি কি দেখতে পাচ্ছি? দরজা, জানালা, চাল, সিঁড়ি ইত্যাদি। তাহলে এর মধ্যে আমরা তো ধরে নিতেই পারি যে এখানে একটি রুম আছে, এখানে একটি রুম আছে, এখানে একটি রান্নাঘর আছে, এখানে একটি ঠাকুর ঘর আছে ইত্যাদি তো আছে, তাই না? বাড়ির মধ্যে যেগুলো থাকে। হ্যাঁ, তাহলে এই যে বাড়িটির প্রত্যেকটি পার্ট আমরা নাম বললাম, এগুলো এক একটি পার্ট, টোটালটা মিলিয়ে কি হচ্ছে? এটি একটি বাড়ি। তাহলে এই ছোট ছোট পার্টগুলোকে মিলিয়ে একটি পুরো বাড়ি তৈরি হচ্ছে। সেরকমই আমাদের এই ইংরেজি গ্রামারে একটি বিষয় আছে, জানো তো? তোমরা সেই বিষয়টি জানবে? আচ্ছা, জানার আগে আমি তোমাদের শান্ত করে বসতে বলবো এবং দুটো দলে ভাগ করে দিচ্ছি। তোমরা গ্রুপ এ, তোমরা গ্রুপ বি। হ্যাঁ, আমরা যে কথা বলছিলাম, দেখো এই যে বাড়ি, এই বাড়ির কি ছোট ছোট পার্ট আমরা দেখলাম। ঠিক সেরকমই আমরা যে মুখে কথা বলি, কোনো বাক্য বলি, যেটা তোমরা নিশ্চয়ই বাংলা বিষয়ে পড়েছো, তো সেই বাক্য, সেই স্পিচ, সেই সেন্টেন্স, সেই টক অর্থাৎ কথাবার্তার একটি তো পূর্ণাঙ্গ বাক্য হয়, তবেই তো সেই বাক্যটি সুসম্পন্ন হয়। যেমন ধরো, আমি লিখলাম হি ইজ, WORKING। কি হয় বলো দেখি? ওয়ার্কিং। ইয়েস, ইন দা ফিল্ড। ফিল্ড বানান কে বলবে? হ্যাঁ, জোরে জোরে বলো। FIELD। আচ্ছা, তো এটি একটি পূর্ণাঙ্গ বাক্য, অর্থাৎ এই সম্পন্ন বাক্যটির মধ্যে আমরা কিছু বুঝতে পারছি। কি বুঝতে পারছি? সে কাজ করছে কোথায়? একটি ফিল্ডে, অর্থাৎ মাঠের মধ্যে কোনো এক জায়গায় সে কাজ করছে। তাহলে এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটি ঠিক এই পুরো বাড়ির মতো। বুঝতে পেরেছো? এই বাড়িতে যেমন ছোট্ট ছোট্ট পার্টগুলো রয়েছে, এই বাক্যের মধ্যেও ছোট্ট ছোট্ট কিছু পার্ট রয়েছে।
কি কি পার্ট বলো দেখি? হি একটি পার্ট, ইজ একটি পার্ট, ওয়ার্কিং একটি পার্ট, ইন একটি পার্ট, দা একটি পার্ট, এন্ড ফিল্ডও একটি পার্ট। তাহলে এই টোটাল ছোট্ট ছোট্ট পার্ট গুলো মিলিয়ে কি তৈরি হয়েছে? একটি সুসম্পন্ন বাক্য বা সেন্টেন্স তৈরি হয়েছে। বোঝা গেছে? তো এই বিষয়ে বিশদে আমরা আরো জানবো। খুব মজা হবে, তাই না? খুব সুন্দর গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো যে এই ছোট্ট ছোট্ট পার্ট গুলো নিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি হয়। তাই জানতে আজকের আমাদের পার্ট অফ স্পিচ। কি বললাম তোমরা প্রত্যেকে জোরে জোরে বলো? পার্ট অফ, বলো, স্পিচ। ঠিক বলেছো। তাহলে আজ আমরা জানবো পার্ট অফ স্পিচ। দেখো, এই যে আমি বললাম ছোট্ট ছোট্ট পার্ট মিলিয়ে পুরো একটি সেন্টেন্স তৈরি হচ্ছে, আমাদের যে বাক্য, আমরা যে কথা বলি সেটি তৈরি হচ্ছে ঠিক এই বাড়ির মতো। এই বাক্যগুলো অর্থাৎ এই পার্টগুলো অনেক বেশি হয় না, কিছু মাত্র হয়। যেমন 8টি হয়। 8টির মধ্যে কোনো কোনো বইয়েতে আবার 9ও লেখা থাকে। তো এই 8টি পার্ট মিলিয়ে একটি সম্পূর্ণ সেন্টেন্স তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে চলো জেনে নিই সেই 8টি পার্টের নাম কি কি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ছোট্ট ছোট্ট 8টি পার্ট রয়েছে, সেই পার্টগুলো কি কি চলো আমরা একটু জেনে নিই। প্রথম পার্টের নাম হচ্ছে নাউন, দ্বিতীয় পার্টের নাম হচ্ছে প্রোনাউন, তৃতীয় পার্টের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, চতুর্থ পার্টের নাম হচ্ছে অ্যাডভার্ব, পঞ্চম পার্টের নাম হচ্ছে প্রিপোজিশন, ষষ্ঠ পার্টের নাম হচ্ছে কনজাংশন, সপ্তম পার্টের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন এবং শেষ পার্টের নাম হচ্ছে ভার্ব। তো এই যে 8টি পার্ট রয়েছে, এই পার্টগুলো আমি তোমাদের অন্য ক্লাসে পার্ট করে পড়াবো। ঠিক আছে? আজকে তোমরা প্রথমে কি কি জানলে বলো তো? যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কিছু পার্ট থাকে, সেই পার্টগুলোর কিছু নাম থাকে, যেমন নাউন, প্রোনাউন। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন কোন পার্টগুলো? তার মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। এই নামগুলো অর্থাৎ এই পার্টগুলো কোনো বাক্যে বেশি সংখ্যক ব্যবহার হয়। আমাদের কিছু প্রশ্ন করছি, গ্রুপ এ থেকে তুমি বলো আগের দিন আমি কি শিখিয়েছিলাম, যে কোনো বাক্য কিভাবে তৈরি হয়? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। ঠিক বলেছো। ধরো আমি বললাম রাম ইজ এ গুড বয়। ঠিক আছে? এই যে একটি বাক্য, গ্রুপ বি থেকে তুমি বলো এই বাক্যের মধ্যে কি কি রয়েছে? বলো সাবজেক্ট কোনটি? রাম হচ্ছে সাবজেক্ট, ঠিক বলেছো। ইজ হচ্ছে ভার্ব এবং বয়টা কি? অবজেক্ট। আচ্ছা, গুড বয় অবজেক্ট। তাহলে কোনো বাক্য সুসম্পন্ন হয় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে। ঠিক আছে? খুব ভালো উত্তর দিয়েছো। তাহলে আজকের পাঠ এতটুকুই, অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে।